বছরের পর বছর জোড়াতালি দিয়ে চলছে ঝালকাঠির বাসন্ডা বেইলি ব্রিজ। বরিশাল খুলনা মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা যাত্রী ও চালকদের। স্থানীয়রা বলছেন, সড়ক বিভাগ বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়েই দায় সেরেছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বেইলি সেতু জুড়ে অসংখ্য জোড়াতালি, ভারী যান চলাচলের সময় দুলতে থাকে ব্রিজটি। দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু। বরিশাল খুলনা মহাসড়কে ঝালকাঠির বাসন্ডা নদীর ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করা হয় ৮০-র দশকে। ৭ বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ, কিন্তু নির্মাণ হয়নি নতুন ব্রিজ। পদ্মা ও বেকুটিয়া সেতু চালুর পর এই পথে যান চলাচল আরও বেড়েছে, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা যাত্রী ও চালকদের। এই ব্রিজটা হচ্ছে আমরা জন্মের পর থেকে এরকমের আমি দেখতেছি, এরকমই চলতেছে। আমরা গাড়ি নিয়ে যাই ঠিকই, কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা যাচ্ছি। ব্রিজের পাশে আমাদের বাসা, আমরা এই শব্দে এখানে নামাজ পড়তে পারি না এবং বাসায় ঘুমাতে পারি না। বেইলি সেতুটি সংস্কার করতে প্রতি বছরই সরকারি অর্থ ব্যয় হয়। বারবার আশ্বাসের পরও নতুন সেতু নির্মাণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। যখন একটা বড় ট্রাক যায়, ঠিক আছে, তখন এই জায়গাটা ওই জায়গাটা ছুটে যায়, আবার এটা রিপেয়ার করে। এই ব্রিজ দেখায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতে নিয়েছে। অতি দ্রুত ঢালাই ব্রিজ করা উচিত, দরকার, না হলে তো আমাদের অনেক সমস্যা। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী বলছেন, নতুন সেতু নির্মাণের জন্য পরীক্ষা নিরীক্ষা শেষে ডিজাইনের জন্য পাঠানো হয়েছে। সেতুটির আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি মরফোলজি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা ডিজাইনের জন্য আমরা প্রেয়ার দিয়েছি। ডিজাইন প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রকল্পের কাজ শুরু করব। শুধু বাসন্ডা সেতুই নয়, ঝালকাঠিতে আরও 17টি বেইলি ব্রিজ ও 112টি কালভার্ট ঝুঁকিপূর্ণ। এসব স্থানে নতুন অবকাঠামো নির্মাণে উদ্যোগের কথাও জানিয়েছে সড়ক বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ।